দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করছি। আজকের আলোচনা তৃতীয় পর্ব। আগের ভিডিওতে প্রথম ও দ্বিতীয় পর্ব আলোচনা করা হয়েছে। ভিডিওগুলি চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নিও। এই প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, নবান্ন নাটক কে রচনা করেন? উত্তর, বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটি রচনা করেন। পরের প্রশ্নটি দেখো, ভারতমাতা ছবিটি কার আঁকা? উত্তর, ভারতমাতা ছবিটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। পরের প্রশ্নটি দেখো, মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? উত্তর, 1835 খ্রিস্টাব্দে মাদ্রাজ মেডিকেল কলেজ স্থাপিত হয়। পরের প্রশ্নটি দেখো, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা কে শুরু করেন? উত্তর, রঞ্জিত গুহ এবং পার্থ চট্টোপাধ্যায় ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন। পরের প্রশ্নটি দেখো, অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করেন? উত্তর, ফার্নান্দো ব্রোদেল অ্যানাল স্কুল প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নটি দেখো, চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর, চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। পরের প্রশ্নটি দেখো, ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় কবে? উত্তর, ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখো, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর, সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানায়, এটি দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, বন্দে মাতরম গান কোন উপন্যাসের অন্তর্গত? উত্তর, বন্দে মাতরম গান আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। পরের প্রশ্নটি দেখো, একাত্তরের ডায়েরি কার লেখা? উত্তর, একাত্তরের ডায়েরি সুফিয়া কামালের লেখা। পরের প্রশ্নটি দেখো, হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেন? উত্তর, হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালী প্রসন্ন সিংহ। পরের প্রশ্ন দেখো, উত্তর ন্যাশনাল জিমনেসিয়াম কে প্রতিষ্ঠা করেন? উত্তর, উত্তর ন্যাশনাল জিমনেসিয়াম প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি? উত্তর, ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই হল সারদা রঞ্জন রায়ের ক্রিকেট খেলা। পরের প্রশ্নটি দেখো, খো খো খেলার সূত্রপাত প্রথম কোন দেশে হয়েছিল? উত্তর, খো খো খেলার সূত্রপাত হয়েছিল পশ্চিম ভারতে। পরের প্রশ্নটি দেখো, নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কি? উত্তর, নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম হল আচার্য অভিনব গুপ্ত। পরের প্রশ্নটি দেখো, বাংলার লোকনৃত্য কী নামে পরিচিত? উত্তর, বাংলার লোকনৃত্য ছৌ নাচ নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেন? উত্তর, সত্যজিৎ রায় 29টি চলচ্চিত্র নির্মাণ করেন। পরের প্রশ্নটি দেখো, মুঘল যুগের চিত্রকলা কী নামে পরিচিত? উত্তর, মুঘল যুগের চিত্রকলা মিনিয়েচার নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, আধুনিক ভারতের চিত্রকলার উদ্ভব কোন শতকে ঘটে? উত্তর, আধুনিক ভারতে চিত্রকলার উদ্ভব ঘটে 19 শতকে। পরের প্রশ্নটি দেখো, নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয়? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুরকে নব্যবঙ্গীয় চিত্ররীতির
জনক বলা হয়। পরের প্রশ্নটি দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবিগুলি কী নামে পরিচিত? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবিগুলি অবনীন্দ্র শৈলী নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কী নামে পরিচিত? রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি রবীন্দ্র চিত্রাবলী নামে পরিচিত। পরের প্রশ্নটি দেখো, অগ্নিযুগের কন্যা নামে কে পরিচিত? উত্তর, অগ্নিযুগের কন্যা নামে পরিচিত সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্নটি দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে সম্পর্কিত দুজন বিদেশি ঐতিহাসিকের নাম লেখো। উত্তর, নিম্নবর্গের ইতিহাস চর্চার সাথে যুক্ত দুজন বিদেশি ঐতিহাসিক হলেন হারবার্ট গুটম্যান এবং ইউজিন জেনেভিস। পরের প্রশ্নটি দেখো, কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা যায়? উত্তর, 1970-এর দশকে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা যায়। পরের প্রশ্নটি দেখো, ব্রহ্মিকা শাড়ি পরার পদ্ধতির প্রচলন কোথা থেকে হয়? উত্তর, ব্রহ্মিকা শাড়ি পরার পদ্ধতি প্রচলন জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকে হয়। পরের প্রশ্নটি দেখো, সামরিক ইতিহাস চর্চা প্রথম কোন দেশে শুরু হয়? উত্তর, ইংল্যান্ডে প্রথম সামরিক ইতিহাস চর্চা শুরু হয়। পরের প্রশ্নটি দেখো, কোন শহরকে ভারতের সংস্কৃতির নগর বলা হয়? উত্তর, কলকাতাকে ভারতের সংস্কৃতির নগর বলা হয়। পরের প্রশ্নটি দেখো, অ্যানাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিকের নাম লেখো। উত্তর, অ্যানাল গোষ্ঠীর দুজন ঐতিহাসিক হলেন মার্ক ব্লক, লুসিয়েন ফেভার। পরের প্রশ্নটি দেখো, ইকোফেমিনিজম এর প্রবক্তা কে? উত্তর, ইকোফেমিনিজম এর প্রবক্তা হলেন ফ্রাঁসোয়া দোবান। পরের প্রশ্নটি দেখো, কোন খেলাকে খেলার রাজা বলা হয়? উত্তর, ক্রিকেট খেলাকে খেলার রাজা বলা হয়। শেষ প্রশ্নটি দেখো, প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন কারা? উত্তর, প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন লুমিয়াম ভ্রাতৃদ্বয়, এটি প্যারিসে। আজকের ভিডিওতে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করলাম, এগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো পড়বেই, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেইগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।